আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কোন এসএমএস আসলে আপনার ড্রাইভিং লাইসেন্সটি রেডি হয়েছে আপনারা বুঝতে পারবেন সেই নিয়ে আলোচনা করব। ড্রাইভিং লাইসেন্সটি আপনার প্রস্তুত হয়েছে কিনা আপনারা কীভাবে জানতে পারবেন সেই নিয়ে আলোচনা করব। ড্রাইভিং লাইসেন্স রেডি হয়েছে কিনা হয় নাই সেই নিয়ে আলোচনা। ড্রাইভিং লাইসেন্স কবে পাবেন, কোথায় পাবেন, কীভাবে, কোন স্লিপ থাকলে আপনারা ড্রাইভিং লাইসেন্সটি পাবেন A to Z সেই নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ড্রাইভিং লাইসেন্স অবস্থান কি আমি আলোচনা করব। পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা নিয়মিত এই চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে থাকি। দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স করতে হলে আপনাকে প্রথমে আপনার পরীক্ষা দেওয়া লাগে, লার্নার করা লাগে। লার্নার করে পরীক্ষা দিয়ে ফাইল রেডি স্লিপ দেওয়া থাকে হয়। জেলা BRTতে হলে নানান ধরনের স্লিপ দেওয়া হয়। এক BRTতে এক এক রকমের স্লিপ দেওয়া হয়। জেলাতে হলে দেখা যাচ্ছে আপনার মানি রিসিভের ওপর একটা সিল মেরে ডেট বাড়ি দেওয়া হয়, রেফারেন্স নাম্বার। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই রেফারেন্স নাম্বার। এই রেফারেন্স নাম্বারটি আপনাদের যে জায়গা জেলা BRTতে যেখানে দিয়ে একটা রেফারেন্স নাম্বার দেওয়া হয়, এই রেফারেন্স নাম্বারটি আপনারা অবশ্যই সংগ্রহ করে রাখবেন, মোবাইলে ছবি তুলে রাখবেন। আপনার লাইসেন্স যদি হারাই যায় পুনরায় আপনারা কিন্তু এই রেফারেন্স নাম্বার দিয়ে নতুন প্রতিলিপি তৈরি করতে পারবেন। কিন্তু রেফারেন্স নাম্বার হারাই ফেললে অনেক হয়রানির শিকার হবে। এখন অনলাইনে কোনোভাবেই আপনারা দেখতে পাচ্ছেন না লাইসেন্সের কী অবস্থা। তাহলে রেফারেন্স নাম্বারটি অবশ্যই আপনারা সংগ্রহ করে রাখবেন। আর ড্রাইভিং লাইসেন্স রেডি হলে আপনাদের প্রথমে আপনাদের ফিঙ্গার দেওয়ার সময় আপনাকে অনেকগুলো মেসেজ দেওয়া হয়। বর্তমানে যারা 21 সালে যারা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন তাদের দেখা যাচ্ছে প্রথমে একটা OTP যায় ফিঙ্গার দেওয়ার সময়। এই কোডটি যাওয়ার পরে আপনাদের দেখা যাচ্ছে কোডটি নেয়, ফোন নাম্বার যাচাই করে। তারপরে দেখা যাচ্ছে বায়োমেট্রিক ক্যাপচার হলে একটা মেসেজ যায় ও আপনার মোবাইলে অনেকগুলো মেসেজ যায়। অনেকগুলো মেসেজের জন্য আপনার ঠিকভাবে বুঝতে পারেন না যে আপনার কোন মেসেজটা এলে আপনার কার্ডটা রেডি হয়েছে। তারপরে একটা মেসেজ আসছে প্রুফ সাকসেসফুল, মানে আপনার লাইসেন্স AD প্যানেলে দেওয়া হয়েছে, মানে AD প্যানেল যেগুলো প্যানেল আছে প্যানেলে প্রুফ সাকসেসফুল হয়েছে। তারপরে যদি সে BRTর পরিচালক যদি আপনার লাইসেন্সটি অ্যাপ্রুভ করে, মানে লাইসেন্সটি সঠিক আছে, তথ্য ঠিক আছে, তাহলে আপনার মোবাইলে একটা মেসেজ যায় BRT থেকে আপনার লাইসেন্সটি অ্যাপ্রুভ করা হয়েছে, মানে অ্যাপ্রুভ সাকসেসফুল হয়েছে। অ্যাপ্রুভ সাকসেসফুল হওয়ার পরে আপনাদের 1 থেকে 1.5 মাস মতো কার্ডটা প্রিন্ট হতে সময় লাগে। আপনার যদি লাইসেন্সটি অ্যাপ্রুভ সাকসেসফুল একটা মেসেজ যায় তাহলে মনে করবেন আমার লাইসেন্সটি সঠিক আছে, নো চিন্তা আপনারা কার্ডটি পাবেন। তাহলে দেখা যাচ্ছে আপনার মোবাইলে একটা অ্যাপ্রুভ সাকসেসফুল মেসেজ আসার পরে 1 থেকে 1.5 মাস বা 2 মাস সময় নেয় কার্ডটা তৈরি হতে। কার্ডটি তৈরি হয়ে গেলে আপনাদের মোবাইলে এইরকম একটা মেসেজ যায়, দেখা যাচ্ছে BRTA, তারপর নাম থাকে আপনার নাম যে শরীফুল সাহেব হয়, শরীফুল। তারপরে আপনার DL নাম্বার লেখা থাকে, DL কার্ড ইজ রিস, মানে DL মানে ড্রাইভিং লাইসেন্স কার্ড ইজ রিস, এবং CO লাইসেন্স নাম্বার DK0 এই নাম্বারটি সহ যদি আপনার মোবাইলে একটা মেসেজ যায়, দেখতে পাচ্ছেন পাশে মেসেজটি যায়, তাহলে আপনি মনে করবেন আপনার ড্রাইভিং লাইসেন্সটি রেডি হয়েছে। আপনি BRTতে যে আপনার ড্রাইভিং লাইসেন্সটি সংগ্রহ করে নেবেন কোন SMS এর মাধ্যমে, এই একটা SMS এর মাধ্যমে আপনার মোবাইলে যায়, তাহলে আপনি মনে করবেন আপনার কার্ডটি রেডি হয়েছে। আর BMTAপে যেসব কার্ড প্রিন্ট হচ্ছে, যারা আর্মিরা যারা প্রিন্ট করছে তাদের কার্ডে এরকম একটা মেসেজ হবে আপনার কার্ডটি রেডি হয়ে গেছে। 5 দিন পরে BRTতে যে খোঁজ নেন এইরকম একটা মেসেজ পাবেন। এই মেসেজগুলো যদি পেয়ে থাকেন তাহলে আপনি আপনার BRTতে যে BRTতে লাইসেন্স করেছেন সেই BRTতে যে আপনার কার্ডটি সংগ্রহ করেন। অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক দেওয়া যাচ্ছে না, আপনারা সংগ্রহ করে নিন এবং লাইসেন্সটি নিয়ে আপনার সযত্ন রাখেন। লাইসেন্স হারাই ফেললে অনেক সমস্যা। এখন রেনো কারেকশন আপডেট সবগুলাই বন্ধ আছে, খুব তাড়াতাড়ি চালু হবে। দেখা যাচ্ছে আপনার একটা প্রতিলিপ করতে হলেও আপনাকে BRTতে অনেক ঘুরতে হবে, তার লাইসেন্সটি সযত্নে লাগবেন। এখন লাইসেন্স একটা কার্ড পাওয়া মানে অনেক একটা মূল্যবান কোনো কিছু পাওয়ার মতো বর্তমানে বাংলাদেশে। অবশ্যই সযত্নে আপনারা এই ড্রাইভিং লাইসেন্সটি রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব